আজ ৬ মাস থেকে যতটা পরিশ্রম করে যাচ্ছি সেই পরিশ্রমের ফল পাবো তো? অনেক সময় চিন্তা হয় আমার এই পরিশ্রম নিষ্ফলে যাবে না তো? এখানে অনেকে হয়তো বলতে পারেন যে ঘরেরই সাধারণ কাজকর্ম। হ্যাঁ, এটা ঘরেরই সাধারণ কাজকর্ম, কিন্তু প্রত্যেকটা কাজে যদি মোবাইল স্ট্যান্ড সামনে নিয়ে প্রত্যেকটা কাজকর্ম শো করা হয়, এটা কিন্তু অনেকটাই পরিশ্রম। তার মধ্যেই আরও এডিটিং করা, ওভার ভয়েস দেওয়া, এর মাঝখানে যে কতটা পরিশ্রম থাকে এটা যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তারাই একমাত্র কিন্তু বুঝতে পারি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক 9টার সময়। সকালে বাসি কাজকর্ম শেষ, ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, তারপর ঘরটা মুছে নিলাম, নিয়ে এই যে গিয়েছিলাম একটু দোকানের কাছে। বর্মশাই আবার মাছ দিয়ে পাঠাইলো, এটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছেরই ঝোল করব। তাহলে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, পুরোপুরি ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবে। আমি যতটা জানি এই মাছের মতো সহজ কাটা মাছ আর কোনোটাই নেই, শুধুমাত্র একটু ফিসেটা কেটে নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন ঝটপট করে মাছটা কেটে ফেললাম, এবার ধুয়েও নিচ্ছি। তো চলে আসলাম রান্নাঘরে। তো মাছটা প্রথমে মেরিনেশন করে নেব, সামান্য একটু নুন, হলুদ আর একটু সাদা তেল দিয়ে মাছটা মেখে নিয়েছি। তারপর দেখুন ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, মাঠটা ছেঁকে নিলাম। এবার তো শুধু মাছের ঝোলটা বানানো। আজকে রান্নাবান্না কিন্তু একদমই শর্টকাট, বেশি একটা কিছু করব না। তো দেখতে থাকুন আমি কি কি রান্না করি। এই যে পাবদা মাছের ঝোলটা যে বানাচ্ছি, আলু, মূলো আর ফুলকপি দিয়ে ঝোলটা বানাচ্ছি একদম পাতলা করে। রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা করে নিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হলো। তো এদিকে ভাত হয়ে গেছে, আলু ভাজা, তারপর মাছের ঝোল আর আছে ধনেপাতা চাটনি। এটা তো থাকবেই শীতকালে। তো যাই হোক, খাওয়া দাওয়া একদম শেষ। এবার বিকেলে কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি তো প্রতিদিন যেভাবে কাজকর্মগুলো করি, আমার ডেইলি লাইফস্টাইল, সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যে দেখুন আমার 3-4টে গাছ লাগিয়েছি, সেই গাছে জল দিয়ে দিলাম। আর এখন যাচ্ছি পুঁই গাছের ওখানে। জায়গাটা এতটা শুকিয়ে গেছে, মানে গাছটা যেন এখন কেমন কেমন হয়ে গেছে। তো বর্মশাই বলল প্রতিদিন দুবেলা করে জল দিবা, তো গাছটা টাটকা হয়ে মানে তাজা হয়ে উঠবে। তো সেখানেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গাছটা এই যে একদম কিন্তু হালকা ফুলকা হয়ে গেছে, মনে হয় যেন জলই নেই। তো সেখানে একটু জল দিয়ে দিচ্ছি, সন্ধ্যাও লেগে গেছে, আবার সন্ধ্যাবাতিও দিতে হবে। তার মধ্যে এসে গেছে আমার ভাগ্নে। ওকে আমি রোজ দুপুরে আসতে বলি, সে আসে একদম সন্ধ্যাবেলা। আমিও এদিকে গেছি সন্ধ্যাবাতি দিতে, সেও এসে ভাতটা বেড়ে নিচ্ছে। তো আমি বললাম একটু পরে খা, তারপর সে কী করলো, পাঁপড় ভাজা করলো। তো তিনজন মিলে এবার পাঁপড় ভাজা খাচ্ছি, আর সে তো ভাত খাচ্ছে। তো আপনারা যারা শেষ অবধি ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো তাহলে রাখছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো একদম সেম টাইমে। টাটা।